বন্ধুরা, আমরা আবার চলে এসেছি বিতিরা সরকারের মম চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের ওলকপি তরকারি করে দেখাবো। আমি ওলকপিটা এরকম ডুমডুম করে কেটে নিয়েছি, তার সাথে আলুও আমি এরকম ডুমডুম করে কেটে নিয়েছি, নতুন আলু দিয়েছি। আর এই শীতের সময় নতুন আলু ওঠে, ওলকপি ওঠে। এই রেসিপিটা খুবই ভালো লাগে ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে খেতে। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে রান্না করা হবে। আমরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার আমি এতে সরষের তেল দিয়ে দেবো। আমি 1 টেবিল চামচ সরষের তেল দিলাম। এবার আমি তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দেবো। এবার আমি এতে সাদা জিরে ফোড়ন দিয়ে দেব এবং একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দেব। একটু নেড়ে দেব। আস্তে আস্তে করে আমি সবজিটা ছেড়ে দেব। ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আর একবার নেড়ে দেবো ভালো করে। এবার ঢাকা দিয়ে দেবো। চলুন দেখে নিই। ভালো করে নেড়ে দিয়ে এই সময় আমি যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে, এই সময় স্বাদ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে দেব। এবার একটু হলুদ দিয়ে দেবো। 1 টিস্পুনের মতো হলুদ দিয়ে দিলাম। আর একবার ভালো করে নেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। চলুন দেখে নিই। ভালো করে নেড়ে দেবো আর একবার। দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। ভালো করে মিশিয়ে দিলাম। এবার এতে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার আমি এতে জিরে, আদা, গোলমরিচ আর ধনে একসঙ্গে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো 1 টিস্পুন। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবেন। আপনারা যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু ঝোল বেশি করে জল দেবেন। আমি মাখা মাখা করব, তার জন্য আমি অল্প করে জল দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। জল সব মরে এসেছে, একটু ভালো করে নেড়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা কথা বলি, ওলকপিতে প্রথমে চিনি দেবেন না। যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে, নামানোর কিছুক্ষণ আগে
এক টিস্পুন চিনি দিয়ে আপনাদের স্বাদ মতো, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন তরকারিতে সেরকম চিনি দিয়ে ভালো করে নেড়ে নেবেন। নিয়ে 1 মিনিটের মতো হতে দেবেন। চিনিটা আগে দিয়ে দিলে ওলকপি শক্ত হয়ে যাবে, রান্নাটা ভালো হবে না। এই 1 মিনিট হতে দেবো। চলুন দেখে নিই। 1 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর মাখা মাখা তরকারিটা হয়ে গেছে। এবার আমি এই সময় ধনে পাতা দেব। ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর আপনাদের যত বন্ধুবান্ধব চেনা আত্মীয় স্বজন আছে সবাইকে শেয়ার করতে ভুলবেন না। এবং এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।